এসআইআর এর তৃতীয় দিনে শুনানি পর্ব চলছে আর তারই মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটে উত্তেজনা। শিরাকোল হাই স্কুলের হিয়ারিং সেন্টারে বিক্ষোভ। আমাদের প্রতিনিধি সরাসরি গৌতম মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। গৌতম, কি কারণে বিক্ষোভ? একদম দেখো, আজকে মগরাহাট পশ্চিম যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রের শিরাকল ননিবালা হাই স্কুল আজকে বেলা 11:50 নাগাদ এখানে শুনানি চলছিল। এই শুনানি চলাকালীন সি মরুগান রোল অবজারভার তিনি সেই শুনানি সরজমিনে দেখতে যান। সেই সময় দেখা গেল যে তাকে ঘিরে কার্যত দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের যিনি অধ্যক্ষ মুজিবুর রহমান তৃণমূল নেতা, তিনি এবং বেশ প্রচুর মানুষ তার কাছে বেশ কিছু দাবি দেওয়া করতে থাকলেন এবং তাকে কার্যত ঘিরে ধরলেন। তাকে ঘিরে ধরে তাকে যে দাবিগুলো করতে থাকলেন, মূলত সেই দাবিগুলোর মধ্যে রয়েছে যে বিএলএ তৃণমূলের যে বিএলএ রয়েছে তাদেরকে হিয়ারিংয়ে থাকতে দিতে হবে এবং বয়স্ক মানুষ 85 যে সমস্ত মানুষ যাদেরকে হিয়ারিং সেন্টারে আসতে হচ্ছে তাদেরকে বাড়িতে গিয়ে হিয়ারিং করার কথা, কিন্তু কেন তাদেরকে হিয়ারিং সেন্টারে আসতে হবে? শিরাকোল হাই স্কুলের হিয়ারিং সেন্টারের বিক্ষোভ, সেখানে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছে এবং এখানে একইভাবে বিএলএ-2দের ভেতরে থাকতে দিতে হবে এমনই দাবি জানানো হচ্ছে এবং না থাকতে দেওয়ায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূল জেলা পরিষদের অধ্যক্ষ মুজিবুর রহমানের নেতৃত্বে চলছে বিক্ষোভ। মগরাহাটের পাশাপাশি ছোট জাগুলিয়ায় একটি হিয়ারিং সেন্টারের ছবি সরাসরি তুলে ধরবো আপনাদের সামনে। আমাদের প্রতিনিধি সমীরণ পাল সেখানে রয়েছেন। সমীরণ, কি ছবি এই মুহূর্তে সেখানে? দেখো, এই মুহূর্তে যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে যে আমরা রয়েছি যে বারাসাত 1 নম্বর ব্লক অফিস প্রাঙ্গণে এবং ছোট জাগুলিয়াতে। সেখানে মধ্যমগ্রাম বিধানসভার পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েতের শুনানি পর্ব চলছে। ক্যামেরাম্যান তরুণ তোমাকে ছবিটা দেখাচ্ছে যে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন এবং এই পশ্চিম খিলকাপুরের 43 নম্বর বুথের একজন ভোটার তিনি একটি চাঞ্চল্যকর অভিযোগ করছেন। আপনার অভিযোগটা কি? আমার অভিযোগটা হলো, এখানে অধিকাংশ আমাদের নেতাজি পল্লী, নমশূদ্রপাড়া, মতুয়াপাড়া অধিকাংশ বিজেপি মাইন্ডেড। এবার কেউ অ্যাক্টিভলি করে, কেউ করে না, যেরকম আমি অ্যাক্টিভলি করি। সেই কারণে কি করেছে, প্রথম তৃণমূলের যারা BLA-2 মেম্বার আমাদের পাঠের পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, অন্যরা যারা পদাধিকারী আছে তারা এসে আমাদের BLO স্যারকে বললো, তারপরে যারা ফটো আপলোড করছে এখানে হিয়ারিংয়ের পরে তাদেরকেও পার্সোনালি ডেকে আমার বিরুদ্ধে অবজেকশন জানিয়েছে যে এই বেছে বেছে যে বিজেপি মাইন্ডেড এর নামটা বাদ দিতে হবে। আর এখানে এসে BLO, আমাদের যে BLO প্রথম থেকেই আমাদের যখন নামগুলো করছিল ফার্স্ট লিস্টের আগে থেকে, সুজিত মণ্ডল তৃণমূলের একদম দলদাস, মানে কি বলবো, ক্যাডার টাইপের পরিণত হয়েছে। সে বেছে বেছে যারা বিজেপি মাইন্ডেড তাদেরকে বলেছে বাদ দিতে। সঞ্চিতা, আমরা সরাসরি কথা বলার চেষ্টা করবো। ইনি তো অভিযোগ করছেন যে বেছে বেছে নাম রাখার কথা। কি না, আমাদের ক্ষেত্রে না, এখানে এই প্রশ্নই নেই। উনি তো নিজে অ্যাপ্লিকেন্ট এসেছিলেন হিয়ারিং। আমরা আমাদের মতন যেইভাবে নির্বাচন কমিশনের ইনস্ট্রাকশন আছে সেইভাবেই কাজ করছি। একটা পিসফুলি কাজ হচ্ছে। কারণ আমরা আপনার এই অভিযোগ, উনি অভিযোগ করছেন ওনার ব্যক্তিগত ব্যাপার। BLA-2 এখানে ছিল না। এইবার যদি কেউ উনি এসে যদি এখানে দাঁড়িয়ে থাকে তা আমরা তো কিছু করতে না, আমাদের কাজ আমরা করছি। আমি সরাসরি জানার চেষ্টা করবো সুজিত মণ্ডল BLO, উনি অভিযোগ করছেন আপনি নাকি বলছেন নাম বাদ। আমি নাম বাদ, আমি কি নাম বাদ দেওয়ার আর রাখার মধ্যে কেউ? নাম বাদ দেওয়ার আর নাম বাদ দেওয়ার জন্য তো উনি অভিযোগ, ওটা ওনার পার্সোনালি এলিগেশন দেওয়ার ব্যক্তি। ওনাদের সবাইকে জিজ্ঞেস করেন। আমি কারোর সম্বন্ধে কিছু বলেছিলাম, জিজ্ঞেস করেন, এত লোক দাঁড়িয়ে আছে, তাহলে এদেরকে এনাকে বলেন যে ওনাকে জিজ্ঞেস করেন। আমি আপনার নাম বাদ দেওয়ার কোনো করেছি? সুস্থভাবে কাজ করার জন্য দেখছেন তো, একটি মানুষের অভিযোগ, তার মনে হয়তো কোনো কষ্ট হয়েছে, কিন্তু ওনার তো কষ্টের কারণও নেই, ওনার তো কাগজপত্র। উনি বলছেন BLA-2। আমি তো এই মুহূর্তে, আপনি দেখতে পাচ্ছেন কাউকে?
এবার বিএলএ 2 এর যদি নিজস্ব কারোর হয়তো কেউ হিয়ারিং এসছিলেন কিনা আমি জানি না, সঠিক জানা নেই আমার। অর্থাৎ দেখা যাচ্ছে যে এখানে অভিযোগ রয়েছে এবং সরাসরি BLA 2 যিনি আছেন প্রশান্ত দাস, তার কাছে জানার চেষ্টা করব যে আপনার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে আপনি নাম বাদ দেওয়ার কথা বলছেন, এটা কতটা সত্যি? আপনি কি নাম বাদ দেওয়ার কথা বলছেন? না, তাহলে উনি অভিযোগ করছেন। দেখুন ওটা তো তার নিজস্ব ব্যাপার, কে অভিযোগ করবে সেটা তার সময় বলে দেবে। নির্বাচন কমিশন স্বচ্ছ কাজ করছে, এখানে অফিসাররা সবাই স্বচ্ছভাবে কাজ করছে, নাম প্রত্যেকের, এখানে প্রত্যেকে হিন্দু, প্রত্যেকের নাম উঠুক, এটাই আমরা চাই। অর্থাৎ তুমি শুনলে যে তৃণমূলের যিনি BLA 2 রয়েছেন প্রশান্ত দাস, তিনি সরাসরি অভিযোগ অস্বীকার করেছেন এবং তার বক্তব্য হচ্ছে কোনোভাবে প্রভাবিত করা হয়নি এবং যারা দায়িত্বে আছেন এবং সংশ্লিষ্ট যিনি BLO রয়েছেন 43 নম্বর বুথে, তিনি অস্বীকার করেছেন যে কোনো রকম কাজের সঙ্গে তিনি যুক্ত নন এবং যারা দায়িত্বে রয়েছেন যে এখানে একেবারেই কোনো সমীরণ, BLA অভিযোগ পাল্টা অভিযোগ, একাধিক বিষয় উঠে আসছে। তুমি আপাতত আমাদের সঙ্গে থাকো। আর এই তৃতীয় দিনে SIR এর শুনানি পর্বেও আমরা দেখতে পাচ্ছি যে ভোটাররা তারা বিভিন্ন হিয়ারিং সেন্টারে নথিপত্র নিয়ে হাজির হয়ে গেছে। এখন কাদের আজকে ডাকা হচ্ছে সেরকমই কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরবো। খসড়া তালিকায় বদলে গিয়েছে বাবার নাম, নাম বিভ্রাটের কারণেই SIR শুনানিতে তলব, জানালেন জোড়াবাগানের শুনানিতে হাজিরা দিতে আসা এক ভোটার। আমাদের বাড়িতে অনেক 3-4টে নারায়ণ আছে, এবার একটা নারায়ণের বাবা আমার বাবার নামে ঢুকিয়ে দিয়েছে। কনফিউশনটা কোথায় তৈরি হলো? ওই যে বাবার নামটা দিয়ে দিয়েছে নিমাই শাহ, আমার বাবার নাম অরুণেশ্বর শাহ ছিল, সেটা 2002 সালে। এইবার হয়েছে কি, এবার 2002 সালে হওয়ার পরে আমি ওটা কারেকশন করে নিয়েছি, করে আমার এখন আদার্স যত কিছু আছে ডকুমেন্টস সবই আমার বাবার নামে আছে। মনে হয় ওর জন্য আমাকে মনে হচ্ছে ডাকলো। ও মানে আপনাদের যে নামের যে বিভ্রাট হয়েছিল, সেই বিভ্রাট থেকে আপনি যখন পরিবর্তন করেও নিয়েছিলেন, তারপরে যেহেতু 2002 প্যান কার্ড সবই আমার বাবার নাম রয়েছে। 2002 ত্রুটি ছিল বলে সেই জন্য খালি ওই একটাই ত্রুটি, সেটা আমার ফল না, সেটা ইলেকশন কমিশনারদের ফল। সে যদি আমার বাবার নামে নিমাই শাহ, অরুণেশ্বর শাহ জায়গায় নিমাই শাহ করে, সেটা তো ফলটা আমাদের না। এই আবার বাড়িতে গেছিলাম, এরা সব কাজকর্ম পেলে এখন এই লাইনে এদের দাঁড়াতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।